উপস্থিত আজকের মহতী সভায় বিরাজমান সাধুগুরু বৈষ্ণব এবং সকল গৌরভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। আজ আমাদের পরম সৌভাগ্য লাভ হয়েছে যে আমরা ভাগবত কথা শ্রবণ করার সুযোগ লাভ করতে পেরেছি। এই ভাগবত কথা সকলের শোনার সৌভাগ্য লাভ হয় না। ভাগবত বলেছে, জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। জন্মান্তরের পুণ্য ফল যদি কোনো দেহে উদয় হয়, তবেই তার ভাগবত কথামৃত রস আস্বাদন করার সৌভাগ্য লাভ হয়। আজ আমাদের সেই সৌভাগ্য লাভ হয়েছে। আমরা আজ ভাগবত কথা শ্রবণ করব। দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়ম। কৃষ্ণদ্বৈপায়নম বন্দে কৃষ্ণ বন্দে পৃথাসুতম। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অর্থাৎ যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। একদা ভাগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্যে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্য সমান প্রভময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয়? বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদেরকে কি করে মুক্ত করেন, সে কথা আপনি আমাদের বলুন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশ ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি, সেটি আপনি আমাদের বলুন। হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। সুত বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো। মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কিছুই হয় না। জগতে আর কিচ্ছু নেই। জন্মান্তরের পুণ্য উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। এতস্মাৎ পরম কিঞ্চিত মনশুদ্ধয় ন বিদ্যতে জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। জন্মান্তরের পুণ্য যদি কোনো দেহে উদয় হয়, তবেই তার ভাগবত কথার রুচি জন্মে। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করাবার জন্য যখন সুখদেব সভায় সমাসীন হলেন, সেই গঙ্গার তীরে, যে 7 দিনের মধ্যে তাকে সাপের দংশনে তার মৃত্যু হবে, তখন তিনি সমস্ত রাজ্যপাট ছেড়ে দিয়ে গঙ্গার তীরে তিনি অনশন ব্রত করলেন। এবং সেখানে এসে যখন সুখদেবও সেখানে আসলেন, যখন তাকে ভাগবত কথা শ্রবণ করাতে যাবেন, ঠিক সেই সময়
দেবতারা কি করলেন? অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসলেন। অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা সেই শুকদেবের কাছে এসে উপস্থিত হলেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি শুকদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করুন, পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে, অর্থাৎ আপনি আমাদের কথামৃত দিন আর আমরা আপনাকে অমৃত দিচ্ছি। এইভাবে বিনিময় হলে কি হবে? পরীক্ষিত অমৃত পান করে অমর হয়ে যাবেন, সর্পদংশনে আর তার মৃত্যু হবে না। আর আমাদের ওই কথামৃত দিয়ে দিন, আমরা স্বর্গে নিয়ে গিয়ে সে কথামৃত শ্রবণ করব, পান করব। তখন শুকদেব বললেন, ক সুধা ক কথা লোকে, ক কাচ মনির মহান। সংসারে কাচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা। এই সব চিন্তা করে শুকদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। অভক্তাম তামস বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম, শ্রীমৎ ভাগবতী বার্তা সুরানামপি সুদুর্লভ। অভক্তাম তামস বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম, দেবতাদের অভক্ত মনে করে ন দদৌষ কথামৃত, সেই কথামৃত আর তাদের দান করলেন না। সেই থেকে শ্রীমৎ ভাগবতী বার্তা সুরানামপি সুদুর্লভ, এই ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ হয়ে গেল। তাদের এই ভাগবত কথা শ্রবণ করবার জন্য, এই ভাগবত কথামৃত পান করবার জন্য তাদের স্বর্গ থেকে এই মনুষ্য লোকে এসে ভাগবত কথা শ্রবণ করতে হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করছিলেন। ব্রহ্মা যখন দেখলেন যে পরীক্ষিত এই ভাগবত কথা শুনে মুক্তি লাভ করলেন, তখন তিনি বিস্মিত হয়ে গেলেন এবং অন্য যত প্রকার সাধন ভজন আছে তার সঙ্গে এই ভাগবতকেও বিচার করলেন ওজন করে। অর্থাৎ ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সাপ সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলে চমৎকৃত হন। এই ভাগবত সমস্ত সাধন ভজনকে সেই দাঁড়িপাল্লার এক পাশে দিলেন, আর ভাগবত সাধনা, ভাগবত কথামৃতকে এক পাশে দিলেন। সমস্ত সাধন ভজনের যে ফল, তার চেয়ে শ্রীমদ্ ভাগবত কথামৃতই ভারী হলো। আর তাই দেখে সমস্ত মুনি ঋষি দেবতাগণ সকলে চমৎকৃত হলেন। তখন তারা সিদ্ধান্ত করলেন যে এই কলিযুগে ভগবৎ স্বরূপ এই ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। ভাগবতম কলৌ পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ম। তারা সিদ্ধান্ত করলেন যে এই কলিযুগে ভগবৎ স্বরূপ এই ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বে ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। নারদকে এই সনকাদি ঋষিগণ এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সপ্তাহ বিধি অনুসারে। যদিও নারদ পূর্বেই ব্রহ্মার কাছে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, কিন্তু সপ্তাহ বিধি অনুযায়ী যে ভাগবত কথা, সপ্তাহ ব্যাপী যে ভাগবত শ্রবণ অনুষ্ঠান, সেটি সনত কুমারদের কাছেই নারদ মুনি শুনেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্তি পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন? মুনিকে যে সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনি, যে নারদ
তিলার্ধ সময় সংসারে কোথাও দাঁড়ান না, সেই নারদ মুনি কোথায় কিভাবে সপ্তাহব্যাপী এই ভাগবত কথা শ্রবণ করলেন? বড় আশ্চর্যের ব্যাপার, সেই বিষয়টি আপনি আমাকে বলুন। নারদ মুনি অভিশপ্ত ছিলেন, তিনি তিলার্ধ সময় কোথাও দাঁড়াতেন না, গাভী দহন কাল পর্যন্ত কোথাও দাঁড়ালেই তার মৃত্যু হবে, তার জন্য তিনি কোথাও বেশিক্ষণ দাঁড়াতে পারতেন না। তাহলে তিনি 7 দিন ব্যাপী এই ভাগবত কথা কি করে শ্রবণ করলেন, সেটি জিজ্ঞাসা করলেন শৌনক। সুত বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিল। এখন আমি তোমাকে সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব আমাকে যোগ্য মনে করে একান্তে নিয়ে আমাকে শ্রবণ করিয়েছিল। একদিন এই 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেনই বা কোথায়? আর আপনি এখানে এলেনই বা কোথা থেকে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষদের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ মুনিকে প্রশ্ন করলেন যে আপনাকে এইরকম ব্যাকুল দেখাচ্ছে কেন? কোথার থেকে আপনি আসলেন এখানে? এত ব্যাকুলতা তো আপনার শোভা পায় না, বলুন এর কি কারণ? তো নারদ বললেন যে পৃথিবীকে শ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। ভারতবর্ষের সমস্ত তীর্থ আমি ভ্রমণ করলাম, পৃথিবীর সমস্ত তীর্থগুলো আমি ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে, কারণ এখন কলির রাজত্ব চলছে। তাই পৃথিবীতে তিনি সমস্ত জায়গায় সকল মানুষকে তিনি ক্লিষ্ট করে রেখেছেন। এই পৃথিবীকে তিনি ক্লিষ্ট করে রেখেছেন, অধর্মের সহায়ক এই কলি। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি আর কিছু নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজের উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। কিভাবে নিজের পেট চালাবে, কিভাবে নিজের সংসার চালাবে, এই চিন্তাতেই সদা সর্বদা ব্যস্ত। আর অসত্যভাষী, কখনোই তারা সত্য কথা বলে না। অলস, উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। এরা খুবই মন্দবুদ্ধি, মনের মধ্যে সবসময় কুবুদ্ধি। ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ডাচার নিরত, পাষণ্ডচার নিরত। যে সকল সাধুসন্ত দেখা যায় বেশিরভাগই পাষণ্ড, ভণ্ড। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে। বৈরাগীর মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাথে একজন স্ত্রী ধনকে নিয়েই তারা ঘুরে ঘুরে বেড়ান। লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্য কলহ। সবসময় স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কলহ, নারী পুরুষের মধ্যে কলহ লেগেই আছে। মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। সকল আশ্রমগুলো, তীর্থ সকল বিধর্মীরা, ম্লেচ্ছরা সব দখল করেছে। এই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে। যাও বা 2-4 জায়গায় সাধু সন্তরা ভাগবত পাঠ করছে, বেদ পাঠ করছে, শাস্ত্র জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করছে, তার জন্য তারা ধন সম্পদ নিচ্ছে।
অর্থাৎ বেদ শিক্ষা দিচ্ছে অর্থের বিনিময়ে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। এইভাবে কলির এই দুরবস্থা দেখতে দেখতে, দর্শন করতে করতে আমি পৃথিবীর পরিভ্রমণ করতে করতে এই যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে এসে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। সেই যমুনার তীরে এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। যমুনার তীরে এক যুবতী স্ত্রী বসে আছে, তার পাশে দুজন বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বারবার। এই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছে, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছে, কখনো বারবার তাদের সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছে, কখনো বা সেই বৃদ্ধ দুটিকে ধরে কান্না করছে। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহল বর্ষবতী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। এ কথা বললেন সে যুবতী। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী, কে তুমি? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। কে তুমি? আর এই যে দুজন পুরুষ দেখছি, এরা কারা? তোমাকে ঘিরে যে শত শত নারী তোমাকে শুশ্রূষা করছে, তোমাকে সেবা করছে, এরা কারা? সেটা আমাকে বলো। যুবতী বলল, আমার নাম ভক্তি। এই দুজন পুরুষ আমার দুই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা আছে। এইসব দেবীগণ দেখছো, এরা গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করার জন্য এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। এই যে গঙ্গা যমুনা আদি সকল নদী, তারা মূর্ত বিগ্রহ ধারণ করে আমাকে শান্ত করার জন্য, আমাকে সেবা করবার জন্য এসেছে, কিন্তু তাদের এই সেবাতেও আমার মনে শান্তি ফিরছে না। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রে কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি, কিন্তু আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। আপনি পরম সুবুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখনো দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগমার্গ তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে। এই যুগে জীব সততা দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল
সুখে থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই, এমনকি দেখার উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। তোমার এই সপুত্র কেউ তোমার প্রতি দৃষ্টিপাত করে না। এই ভক্তি বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন, যেখানে ভক্তি সর্বদা নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। এই বৃন্দাবনে আসার ফলে এদের একটু আত্মসুখ লাভ হয়েছে, কিন্তু বৃন্দাবনেও জ্ঞান ও বৈরাগ্যের গুণগ্রাহী কেউ নেই। কিন্তু একটু সুখ লাভ হয়েছে বলেই যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে, নিদ্রাচ্ছন্ন মনে হচ্ছে তোমার দুই পুত্রকে। ভক্তি দেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এই সব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন, সেদিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজন বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধনায়, তপস্যা এবং সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। কারণ এই কলিযুগে শুধুমাত্র শ্রীহরির নাম গুণগান কীর্তন করলেই সমস্ত তপস্যা, দান, ব্রত, যজ্ঞ সব কিছুর ফল লাভ করা সম্ভব হয়। যোগ সাধন, তপস্যা, সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল শুধুমাত্র শ্রীহরির নাম গুণগান কীর্তনেই লাভ করা সম্ভব। তাই তিনি এরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়ায় কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে তিনি আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মের প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবী সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে। যারা ব্রাহ্মণ জ্ঞানী পণ্ডিত তারা ভাগবত কথা শোনাচ্ছে অন্ন ধন সম্পাদি টাকা পয়সার জন্য। তার ফলে কি হচ্ছে? কথার সারবস্তুই আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে গেছে। যাদের চিন্তা নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ডাচারে আশ্রয় নেওয়া এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বজনেরা আজ এমন দশা যে তারা সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্র সব কিছু সারভাগ লুপ্ত হয়ে গেছে। যুগের এটাই স্বভাব, এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো।
ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য, আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধু দর্শনী সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। থানা আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুবও আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করি। শ্রীমদ্ মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভক্তি নারদ সমাগম নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল।